দীর্ঘ ৫০০ বছর পর ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি রোমান সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এই প্রথমবার এমন ঘটনা ঘটল। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম হুরিয়াত ডেইলি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে পোপ লিওর সঙ্গে একসঙ্গে প্রার্থনা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। অষ্টম ব্রিটিশ রাজা হেনরি রোমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এই প্রথমবার কোনো ব্রিটিশ রাজা প্রকাশ্যে একজন পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভ্যাটিকানের সরকারি প্রচার মাধ্যম থেকে সরাসরি সম্প্রচার হয় এই প্রার্থনা অনুষ্ঠানটি। পোপ লিও এই বছরের মে মাসে প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর বিশ্বজুড়ে ১৪০ কোটি ক্যাথলিকের আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব নেন। ইতিহাস থেকে জানা যায়, ১৫৩০-এর দশকে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি রোমের পোপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। রাজা হেনরি তার বিবাহ বাতিলের অনুরোধ করেছিলেন, কিন্তু তৎকালীন পোপ তা প্রত্যাখ্যান করেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হেনরি রোমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তখন থেকেই ইংল্যান্ডে রোমান ক্যাথলিক চার্চ থেকে পৃথক হয়ে যায় চার্চ অফ ইংল্যান্ড, আজও যার আধ্যাত্মিক প্রধান ব্রিটিশ রাজা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশ রাজপরিবার ও ভ্যাটিকানের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে উঠছে। ১৯৬১ সালে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ প্রথমবারের মতো হোলি সি পরিদর্শন করেন, যা ৫০০ বছর আগের বিভেদের পর দুই পক্ষের সম্পর্ক উষ্ণ করার প্রথম পদক্ষেপ ছিল। এরই ফলশ্রুতিতে রাজা চার্লস ও পোপ লিওর যৌথ প্রার্থনা অনুষ্ঠিত হল, যা কেবল দুই পক্ষের মিলনের প্রতীকই নয়, বরং দীর্ঘদিনের ঐতিহাসিক দূরত্ব কমিয়ে আনার নতুন অধ্যায়। আল্লাহ হাফেজ।